এটা তোমরা করো। এখানে একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দেওয়া আছে। তা বাঁকুড়া বলছে 11টা আনসার হবে 1, দেখে নিচ্ছি। তো এখানে বলছে হাউ মেনি সিজ আর দেয়ার। আগের দিন কি শিখিয়েছিলাম যে যে যেটাকে পিন পয়েন্ট করতে বলবে তাকে আগে খুঁজে নেবো, তারপরে বাকি অঙ্কের দিকে বা বাকি পার্টটা পড়বো। তাহলে কটা সি আছে আগে টোটাল সিটা খুঁজে নিই। একটা, দুটো, তিনটে, চারটে সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলছে হাউ মেনি সিজ আর দেয়ার ইন দ্য অ্যালফাবেটিক্যাল সিরিজ হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল। সি এর আগে বসবে ভাওয়েল অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ কনসোনেন্ট। সি এর আগে আছে ভাওয়েল, পরে আছে কনসোনেন্ট। এরকম কতগুলো আছে দেখে নিই। এখানে সি এর আগে আছে কনসোনেন্ট, তো এটা হবে না। এখানেও সি এর আগে আছে কনসোনেন্ট, এটা হবে না, কারণ প্রিসিডেড মানে হচ্ছে আগের জন, ফলোড মানে হচ্ছে পরের জন। এখানে সি এর আগে আছে ভাওয়েল, পরে আছে কনসোনেন্ট, সো এটা হবে। আবার এখানে সি এর আগে ভাওয়েল হলেও পরেও ভাওয়েল চলে এসেছে, এটাও হবে না। এই চারটে সি আমরা খুঁজে পেয়েছিলাম, যাদের মধ্যে সি এর আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে মাত্র একটা সি। তাহলে এখানে এ হচ্ছে আনসার। ভেরি গুড বাঁকুড়া। নেক্সট। বলছি অল দ্য ভাওয়েলস আর ড্রপড ফ্রম দি সিরিজ। আগে এইটুকু শুনিনি, অল দ্য ভাওয়েলস আর ড্রপড ফ্রম দি সিরিজ। সমস্ত ভাওয়েলগুলোকে আগে কেটে বাদ দিয়ে দাও, তারপরে বাকি কথা হবে। হয়ে গেল। তারপরে বলছে হুইচ অ্যালফাবেট উইল বি দা এইথ ফ্রম দি লেফট এন্ড। 1 2 3 4 5 6 7 8। এফ উইল বি দা এইথ ফ্রম দি লেফট এন্ড। ঠিক আছে, তাহলে এখানে এফ হচ্ছে আনসার, অপশন ডি হচ্ছে আনসার। তিনটা বলছে হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দা অ্যালফাবেট সিরিজ। আগে এইটুকু শুনি, তারপরে বাকিটা করব। হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দা অ্যালফাবেট সিরিজ, কটা ভাওয়েল আছে আগে আমি গুনি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা ভাওয়েল আছে আপাতত। বলছে হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ কনসোনেন্ট। তার মানে ভাওয়েলের ঠিক আগে একটা কনসোনেন্ট কে বসতে হবে। তাহলে এর আগে কোনো কনসোনেন্ট নেই, মানে কিছুই নেই অ্যাকচুয়ালি। তাহলে এটা এটা আমার হচ্ছে না। ই এর ঠিক আগে একটা কনসোনেন্ট আছে, হচ্ছে। ই এর ঠিক আগে একটা কনসোনেন্ট আছে, হচ্ছে। আই এর ঠিক আগে একটা ভাওয়েল আছে, হচ্ছে না। এর ঠিক আগে সি কনসোনেন্ট, ইটস ডান। ই এর আগে এফ, পসিবল। এর আগে বি, পসিবল। এর আগে সি, পসিবল, কিন্তু ও এর আগে আবার এ, হচ্ছে না। হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা মানে হচ্ছে এখানে মোর দ্যান 5। অপশন ডি হচ্ছে আনসার। তাহলে আমরা এখানে 9টা ভাওয়েল খুঁজে পেয়েছি, কিন্তু সেই ভাওয়েল গুলোর আগে একটা করে কনসোনেন্ট বসতে হবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করেছে
6টা ভাওয়েল। এখানে 6 তো অপশনে নেই, কিন্তু মোর দ্যান 5 লেখা আছে, সো মোর দ্যান 5 ইজ দ্য আনসার। এইটা হচ্ছে আমার প্লেন অ্যালফাবেটিক্যাল সিরিজ। হ্যাঁ আসানসোল, তোমাদের কথা শুনতে পাচ্ছি না, তোমাদের মাইকটা। হ্যাঁ বলো। You miss her answer. You miss her answer. এরপরে you. ও সরি 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 সরি, ঠিক 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 ঠিক। তাহলে এন এর আগে একটা ইউ, মানে ইউ এর আগে একটা এন আছে, তাহলে এটাও একটা হবে। তাহলে আমার 7টা হচ্ছে, আনসার ইজ কারেক্ট, মোর দ্যান 5। তার মানে আমার 10টা ভাওয়েল ছিল, 10টা ভাওয়েলের মধ্যে 7টা ভাওয়েল আমার এখানে কন্ডিশনকে স্যাটিসফাই করলো, বাট বাকি 3টে করলো না। তাহলে মোর দ্যান 5, তার মানে এখানে অ্যাকচুয়ালি 7 ভাওয়েলস আর দেয়ার, সো আনসার ইজ ডি, মোর দ্যান 5। থ্যাংক ইউ আসানসোল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। করে আবার একটা বড় অঙ্ক আসবে। আমরা এই অঙ্কটা কোনো আর মানে শর্ট কোশ্চেন রাখিনি, জাস্ট একটা অঙ্ক হিসেবে এনেছি এটাকে। দেখো পড়ো একবার, বা যদি ছবি তুলে নেওয়ার থাকে নিতে পারো, মানে এত বড় লেখা তোমাদের পক্ষে উল্টো দিকে বসে সম্ভব নয় ক্লাসরুমে বসে। আচ্ছা বলছে দেয়ার আর 8 নোটস অফ ডিফারেন্ট ডিনোমিনেশনস, দ্যাট ইজ 1 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 এবং 2000 রুপিস, which are arranged in a circular arrangement facing towards the center। এটা বলে দেওয়া আছে। তাহলে আমার এখানে দাবি কি, আমি এখানে দুখানা ছবি ড্র করব, কারণ আমি কোনটা যে হবে আমি সেটা জানি না। এভরিথিং ইজ ফেসিং সেন্টার, মানে এভরিবডি ইজ ফেসিং সেন্টার, এটা আমার বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার শুরু শুরু করছি। 50 রুপিস নোট, এটা অন্য কালি ইউজ করি এখানে। 50 rupees note is arranged second to the right of 200 rupees note. ওকে, 200 টাকাকে যদি আমরা এখানে পুট করি, 200 কে যদি আমরা এখানে পুট করি, তাহলে বলছে 50 rupees note is second to the right of the 200 rupees note। একটা দুটো 50 বসবে এখানে, 50 বসবে এখানে, হয়ে গেল ফার্স্ট লাইন। এবারে বলছে odd denominations note will not be immediate neighbor of 200 and 50 rupees note। odd denomination এর নোট, odd denomination বলতে কি বোঝায়? 1 টাকা এবং 5 টাকা না, এগুলো odd নাম্বার। odd কারণ কি বাকি সবটাই তো ইভেন নাম্বার, কিন্তু 1 আর 5টা হচ্ছে odd। তার মানে 200 টাকা এবং 50 টাকার পাশে আমরা আমরা 1 টাকা বা 5 বসাতে পারবো না। মানে এইখানে এবং এইখানে এবং 50-এর এখানে আমরা 1 টাকা আর 5 টাকাকে পুট করতে পারবো না, অন্য কোথাও পারবো। ফাইন, আচ্ছা তাহলে এটা এখান থেকে আমরা পেরিয়ে গেলাম। এবারে বলছে দেয়ার উইল বি লেস দ্যান 50 ডিনোমিনেশন নোট, লেস দ্যান সরি দেয়ার উইল বি লেস দ্যান 100 রুপি ডিনোমিনেশন নোট। লেস দ্যান বলতে কটা কটা আছে? 20, 50, 5, 1, এরা হচ্ছে লেস দ্যান 100, তাই তো? কারণ 100টা তো হচ্ছে ইকুয়াল টু 100। তাহলে দেয়ার উইল বি লেস দ্যান 100 রুপি ডিনোমিনেশন নোট টু দা immediate left and immediate right of 100 rupees note except 1 rupee note। তার মানে 100 টাকা যেখানে পুট হবে সেখানে তার আশেপাশে 1 টাকা বাদে বাকি সব কটা নোটই হবে 100 টাকার থেকে কম। পরিষ্কার? তাহলে ধরে নিচ্ছি কথার কথা যে 100 টাকাকে আমি এখানে পুট করলাম, আবার আর একটা ছবিতে 100 টাকাকে আমি এখানে পুট করলাম। দু জায়গায় যে কোনো একটা আমার ট্রু হতে পারে বা না, বা আরো অন্য জায়গায় বসতে পারে।
এবারে বলছে যে দেয়ার উইল বি লেস দ্যান 100 রুপি ডিনোমিনেশন নোট টু দ্য ইমিডিয়েট লেফট অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ 100 রুপিস নোট। তাহলে দেখো 100 টাকার রাইট হ্যান্ড সাইডে 50 টাকা আছে না, তাই তো? কিন্তু যদি আমি 100 টাকাকে এখানে বসাতাম বা এখানে বসাতাম, তাহলে এর রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইডে 100 কম কি হতো? হতো না, কারণ এদিকে 50 পাচ্ছি বটে, কিন্তু এদিকে তো পাচ্ছি না। তার মানে চোখ বন্ধ করে বলতে পারি আমার এই ছবিটা বাদ চলে গেল। তার মানে আমার 100 টাকাটা এখানেই বসবে। ক্লিয়ার? এবারে দেখো যে 100 টাকার কমে কোথায় কি বসবে। কি বলছে যে আচ্ছা আমি এই তলার ছবিটাকে এখনো বাদ দিচ্ছি না, আমি এটাকে রাখলাম। দরকার মতো আমি এখানে কি করলাম না, 100 টাকা এখানে পুট করলাম। কারণটা বলছি পরে। বলছে যে 1 টাকা বাদ দিয়ে বাকি সব বসবে। তাহলে এখানে 50 টাকা হয়েছে, এবার তাহলে 1 টাকা বাদ দিয়ে কি কি পড়ে আছে? 5, 20, 50 তো হয়ে গিয়েছে, জান তো? তাহলে আমি এখানটাতে 5 ফুট করতে পারি, এখানটায় 20 ফুট করতে পারি। ভুল আছে না? ঠিক আছে, কোনটা হবে আমি তো জানি না। 1ও ফুট করতে পারি, সরি 5ও ফুট করতে পারি, 20ও ফুট করতে পারি। হয়ে গেল। এবারে বলছে 100 রুপিস নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 5 রুপিস নোট। 100 রুপিস নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 5 রুপিস নোট। তার মানে যদি 5 টাকা এখানে বসে, তাহলে এটা 1, 2 সেকেন্ড টু দ্য লেফট হচ্ছে না? কিন্তু আমি তো 5কে এখানে বসিয়ে রেখেছি। তাহলে আমি এবারে এই ছবিটাকে ক্যান্সেল করে দিই। কেন রাখলাম সেকেন্ড ছবিটা বোঝা গেছে আশা করি। তার মানে 5 টাকা এখানে বসে গেল, 20 টাকা এখানে বসে গেল, 100 এখানে বসে গেল, 50 এখানে বসে গেল। ফাইন। এবারে বলছে দেখো, তাহলে এই পার্টটা পেয়ে গেলাম। এবারে বলছে 2000 রুপিস নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 100 রুপিস নোট। তাহলে 100 টাকা হচ্ছে এখানে, সেকেন্ড টু দ্য লেফট বললে 2000 টাকা এখানে বসে, ঠিক তো? তাহলে এবারে 2000 রুপিস নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 100 রুপিস নোট। ডান। এবার দেখা যাক যে দুটো জায়গা খালি পড়ে আছে, মানে আমার 5 টাকা হয়ে গেছে, 20 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 100 ডান, 200 ডান, 2000 ডান। বাকি আছে কি 1 টাকা আর 500 টাকা। 1 টাকা আর 500 টাকা, তো কোনো লাইন কি আমার এখানে বাদ গিয়েছে? দেখে নি। তাহলে যখন কোনো লাইন আমার এখানে বাদ যায়নি, তাহলে আমার 1 টাকা এখানেও বসতে পারে, 500 টাকা এখানেও বসতে পারে, অথবা 500 এখানেও বসতে পারে, 1 টাকা এখানেও বসতে পারে, কারণ আমি এর সম্পর্কে আর কোনো তথ্য জানি না। মিলিয়ে নি একবার। বলছে 50 রুপিস নোট ইজ অ্যারেঞ্জড সেকেন্ড টু দ্য রাইট অফ 200 রুপিস নোট। তো 200কে এখানে পুট করলাম, তার থেকে সেকেন্ড টু দ্য রাইট হিয়ার 50 টাকা পাওয়া গেল। তারপরে বলছে অড ডিনোমিনেশন উইল নট বি অ্যান ইমিডিয়েট নেবার অফ 250। এইখানে দেখো 500 কোথায় বসবে, 1 কোথায় বসবে, প্রুফ হয়ে যাবে। 200 টাকার নেবার কোনোদিনও অড নাম্বার হতে পারে না। যখন এই কথাটা বলা আছে, তার মানে এখানে 1 টাকা 200 টাকার নেবার হতে পারে না। তার মানে 500 টাকা কোথায় বসবে আর 1 টাকা কোথায় বসবে, প্রুফ হয়ে গেল আশা করি। তাহলে আমার যদি ক্লিয়ার পিকচারটাকে আঁকতে হয়, আচ্ছা আমি ওপরটা মুছে দিচ্ছি। যদি ক্লিয়ার পিকচার আঁকতে হয় আমি একবার এঁকে নিচ্ছি। এখানে বসবে 200 টাকা ফার্স্ট, সেখান থেকে বসবে 50 টাকা হচ্ছে 200 টাকার সেকেন্ড টু দ্য রাইট, তাহলে এখানে বসবে 50 হয়ে গেল। অড ডিনোমিনেশন উইল নট বি ইমিডিয়েট নেবার অফ 250, মানে 50 এর এখানে এখানে 200 এদিকে এদিকে কোনো অড নাম্বার বসবে না, মানে 1 আর 5 টাকা বসবে না। তারপর বলছে দেয়ার উইল বি লেস দ্যান 100 রুপি ডিনোমিনেশন নোট টু দ্য ইমিডিয়েট লেফট এন্ড অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ 100 রুপি নোট 1 টাকা। 1 টাকা বাদ দিয়ে 100 টাকার আশেপাশে তার থেকে কম টাকা নোট বসতে হবে, কিন্তু কোথায় 100 বসে আমি জানি না। সো এবারে বলছে 100 রুপিস নোট, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে 100 কে আমি এখানে পুট করলাম। এবারে 100 বাঁ দিকে 50 টাকা আছে, ডান দিকে তারপরে কি বসবে সেটা আমি দেখছি।
এবারে বলছে 100 রুপিস নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 5 রুপিস নোট। তাহলে এখানে বসবে 5 টাকা, তাহলে এখানটায় বসবে দেখো এখানটায় বসবে হচ্ছে 20 টাকা, পেয়ে গেলাম। এবারে বলছে দেখো যে 2000 রুপি নোট ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 100 রুপি নোট। 2000 টাকার নোটটা সেকেন্ড টু দ্য লেফট বললে এখানটায় বসে, এবং বলা আছে যে odd denomination will not be immediate neighbor of 200 টাকা। তাহলে এখানে বাকি আছে 1 টাকা আর 500 টাকা, তাহলে 1 টাকা বসবে এখানে, 500 টাকা বসবে এখানে, যেহেতু 500 টাকার একটা ইভেন ডিনোমিনেশন। তাহলে এই হচ্ছে আমার প্রপার ছবিটা। তাহলে আমাকে যেমন যেমন বলা আছে আমাকে তেমন তেমন সলভ করতে হলে প্রত্যেকটা লাইনকে পড়বো এবং স্টেপ বাই স্টেপ একটা একটা করে পুট করতে করতে যাবো। কারোর কোনো ডাউট আছে ছবিটায়? বাঁকুড়া ক্লিয়ার? আসানসোল ক্লিয়ার? কল্যাণী, মালদা, পূর্ত ভবন, এনিবডি কোনো ডাউট? ওকে, চলো পরে যাওয়া যাক। আচ্ছা, এখানে একটু অঙ্ক আছে, সরি ভুল করে, তাহলে আমি ছবিটা আরেকবার এঁকে নিই। সলভ করো 14, 15 এবং 16। বলো 14 কি হবে? আচ্ছা, Option B. অপশন বি, না বি তো না, হ্যাঁ, হুইচ রুপি নোট উইল বি অ্যারেঞ্জড ইমিডিয়েট লেফট অফ 50 রুপি নোট। তাহলে 50 টাকার ইমিডিয়েট লেফট বলতে আমরা এটাকে বুঝি। তাহলে এখানে কত হবে? দেখো এখানে অপশন বি, ভেরি গুড। নেক্সট, Option C. Option C. আচ্ছা ঠিক আছে, 5 টাকার নোটের থার্ড টু দ্য রাইট কোনটা হবে? একটা, দুটো, তিনটে, এটা হচ্ছে আনসার, অপশন সি, ভেরি গুড। নেক্সট, Option D. 2000. আচ্ছা, what will be the sum of the note which is immediate left of 50 rupees note and immediate right of 500 rupees note? ওকে, তাহলে ইমিডিয়েট লেফট অফ 50 রুপিস নোট কি কি আছে? 120, 5, 1, 120, 5, 1, ও সরি, ইমিডিয়েট লেফট, তাহলে ইমিডিয়েট লেফট হচ্ছে 100টা, আর এখানে 500 ইমিডিয়েট রাইট কোনটা? 200টা, তার মানে 100 আর 200 মিলিয়ে 300 টাকা হয়। কি বলছে? সাম অফ নোট হুইচ ইজ ইমিডিয়েট লেফট অফ 50। তো সরি আমি ভুল ভুল করলাম, 50 এর ইমিডিয়েট লেফট বললে আমরা 2000 টাকাটা পাই, আর এখানে বলছে যে ইমিডিয়েট রাইট অফ 500, তাহলে ইমিডিয়েট রাইট অফ 500 করলে আমরা এখানে 200 টাকাটা পাই, যোগ করলে হয় 2200 টাকা। তাহলে 2200 টাকা বলতে অপশন ডি, ভেরি গুড। ঠিক আছে, এরকম আরো কোশ্চেন আছে কিন্তু জায়গাটা ভাবে আর এখানে লেখা যায়নি। তো এরকম মানে পাজেল থেকে আমরা আমরা কিন্তু 3টে বা 5টা অঙ্ক, যে 3টে থাকে না, 5টা অঙ্কই থাকে, 5টা করে অঙ্ক কিন্তু পেতে পারি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে দেয়ার আর 8 পার্সনস, namely S, T, U, V, W, X, Y and Z lives on
8 different floors from 1 to 8. 8টা লোক একটা বড় ফ্ল্যাটের 8টা তলায় থাকে এবং গ্রাউন্ড ফ্লোর থেকে নাম্বারিং শুরু হয়েছে। শুরু করি নাম্বারিং 1 2 3 4 5 6 7 এবং 8। এবারে আসবো যে কে কোথায় বসে কিভাবে শুরু করি। বলছে এক্স লিভস অন অড নাম্বার ফ্লোর, তার মানে অড নাম্বার ফ্লোর বলতে এখানে 1 3 এবং 5 কে বোঝানো হয়। 1 3 5 7 অড নাম্বার ফ্লোর, বাট ডাজ নট লিভ অন দি থার্ড ফ্লোর। তাহলে এক্স এখানে বসতে পারে, এক্স এখানে বসতে পারে, এক্স এখানে বসতে পারে, 3 নম্বর ফ্লোরটা এক্স বসে না। ফার্স্ট লাইন থেকে পেলাম, কোথায় বসে আমি জানি না, তাই আমাকে এভাবেই করতে হবে। জেড লিভস ইমিডিয়েটলি বিলো এক্স। দেখো এক্স যদি গ্রাউন্ড ফ্লোরে বসে তার বিলো হতে পারে না, তার মানে এক্স গ্রাউন্ড ফ্লোরে বসবে না। তাহলে এখানে জেড এখানে বসতে পারে, জেড এখানেও বসতে পারে। জেড লিভস ইমিডিয়েটলি বিলো এক্স হয়ে গেল। এবারে বলছে মোর দ্যান 2 পার্সনস লিভ বিটুইন জেড অ্যান্ড ওয়াই। মোর দ্যান 2 পার্সনস লিভ বিটুইন জেড অ্যান্ড ওয়াই। আচ্ছা, তাহলে জেড যদি এখানে বসে তাহলে 1 2 এখানটা ওয়াই পুট হতে পারে। মোর দ্যান 2 পার্সনস লিভ বিটুইন জেড অ্যান্ড ওয়াই। আচ্ছা, মোর দ্যান 2 বলেছে, তাহলে মোর দ্যান 2 তো যা খুশি তাই হতে পারে, মানে সব কটা হতে পারে। আচ্ছা, তাহলে আমি আপাতত এটাকে এখানে স্থগিত রাখলাম, মোর দ্যান 2% যেহেতু আমার এখানে বলা হয়েছে। There are 6 persons live between S and Y. 6% live between S and Y. আচ্ছা, তাহলে আমাকে ওয়াইটাকে বসাতেই হবে। দেখি মোর দ্যান 2 করে কি হয়, আমি দু জায়গায় পুট করতে পারি। মোর দ্যান 2 1 2 3 4 5, তাহলে এখানটাতে মোর দ্যান 2 হতে পারে, আবার এখানটাতে ওয়াই বসতে পারে। তার মানে যদি মোর দ্যান 2 নিতে হয় তার মানে দুটো কনসেপ্ট বাদ দিতে হবে। জেড কে আমি এখানে বসাতে পারবো না, এবং জেড যদি এখানে না বসে এক্স ও এখানে বসবে না, তার মানে এক্স আর জেড এর পজিশন ফিক্সড হয়ে গেল। পাওয়া গেল, তাহলে এক্স কিন্তু একটা অড নাম্বার ফ্লোরেই বসেছে, বাট 3 নম্বরটায় বসেনি, হেন্স 7। জেড বসলো 6 নম্বরে। এবারে মোর দ্যান 2 বলেছে, জেড এবং ওয়াই এর মাঝে মোর দ্যান 2। তাহলে যদি জেড আর এখানে হয় 1 2 3, সেটাও মোর দ্যান 2। আবার যদি ওয়াই একদম তলায় বসে 1 2 3 4, সেটাও মোর দ্যান 2। এবারে বলা হচ্ছে দেয়ার আর 6 পার্সনস হু লিভ বিটুইন এস অ্যান্ড ওয়াই। তাহলে আমি যদি 1 থেকে শুরু করি 6 জন বসবে, 1 2 3 4 5 6। দেয়ার আর 6 পার্সন হু লিভ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে বসবে এস, এবং 6 জন করতে গেলে ওয়াই কে আমি এখানে বসাতে পারবো না। এটুকু পর্যন্ত কার কি ডাউট আছে বলবে। জেড এবং ওয়াই এর মাঝে 2 এর বেশি লোক আছে, 1 2 3 4, পরিষ্কার। কিন্তু এস এবং ওয়াই এর মাঝে 6 জন লোক আছে, তাহলে 1 2 3 4, মানে 1 2 3 4 5 6, মানে এস আর ওয়াই এর মাঝে 6 জন লোক আছে। এস এক্স জেড এবং ওয়াই এর পজিশন ফিক্সড হয়ে গেল। ক্লিয়ার? এবারে বলছে ভি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ডব্লিউ বাট লিভ বিলো টি। ডব্লিউ কোথায় বসে, টি কোথায় বসে আমি জানি না, অনেকগুলো জায়গা ফাঁকা পড়ে আছে, ছেড়ে দিচ্ছি, পরে ঘুরে আসবো। ইউ ডাজ নট লিভ অ্যাবভ এক্স। ইউ ডাজ নট লিভ অ্যাবভ এক্স, এটা সম্ভবই নয় যে এক্স এর উপরে তো যাওয়াই পসিবল নয়। ডাব্লিউ ডাজ নট লিভ ইমিডিয়েটলি অ্যাবভ ওয়াই, এখান থেকে গল্পটা শুরু হবে। ওয়াই এর ঠিক ওপরে ডাব্লিউ বসে না, তাহলে 3 নম্বরটা ডাব্লিউ কে পুট করতে পারি। এবার এখান থেকে ফিরে আসো এই এম জায়গাতে। ভি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ডাব্লিউ। ভি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ডাব্লিউ বাট লিভ বিলো টি। বাট লিভস বিলো টি হলো, মানে মোদ্দা কথা হচ্ছে কোন লাইন তোমার আগের লাইনের মিসিং লিংক, শেষ থেকে শুরু করে ফিরে আসতে হবে। তাহলে ডাব্লিউ ডাজ নট লিভ ইমিডিয়েটলি অ্যাবভ ওয়াই হয়ে গিয়েছে, এবং বলছে ইউ ডাজ নট লিভ অ্যাবভ এক্স। তাহলে একটি জায়গা খালি পড়ে আছে, ইউ শুড সিট হিয়ার। তাহলে 1 নম্বর ফ্লোরে বসছে ওয়াই। আমি এবার কন্ডিশন গুলো মিলিয়ে নিই প্রথম থেকে। এক্স লিভস অ্যান অড নাম্বার ফ্লোর, 7 এ বসেছে।
but not live on third floor. Clear? Z lives immediately below X. X 7 হলে Z 6 হয়ে গেছে। More than 2% live between Z and Y. Z এবং Y এর মাঝে 4টে লোক আছে, T, V, W, Y হয়ে গেল more than 2%। তারপরে বলছে যে S এবং Y এর মাঝে 6টা লোক আছে। তাহলে S এবং Y এর মাঝে দেখো X, Z, T, V, W, Y 6টা লোক আছে, 2 থেকে 7 পর্যন্ত 6খানা লোক। তারপরে বলছে V lives immediately above W. W 3-এ আছে, তো V টা ঠিক উপরে 4-এ বসলো, কিন্তু V T এর ঠিক তলায় বসে। তাহলে 5 নম্বরটা এখানে হচ্ছে T। তারপরে বলছে ইউ ডাজ নট লিভ অ্যাবভ এক্স, এক্স এর উপর এস বসে আছে। তাহলে একটি জায়গা ফাঁকা পড়েছে, 2 নম্বরটা ইউ বসবে সেখানে। ডাব্লিউ ডাজ নট লিভ ইমিডিয়েটলি অ্যাবভ ওয়াই, ডাব্লিউ কি নেই আছে, ওয়াই এর ঠিক উপরে নেই। তারপর গোটা কন্ডিশনটা এখান থেকে স্যাটিসফাই হয়ে গেল। এইটুকুতে কারোর কোনো ডাউট থাকলে বলবে। এনিওয়ান? বাঁকুড়া ক্লিয়ার? হ্যাঁ করবো, তাহলে মুছে দিই পুরোটা, আরেকবার রিপিট করা হোক। ওকে, তো ফার্স্ট বলছে এক্স লিভস অন অড নাম্বার ফ্লোর বাট ডাজ নট লিভ অন থার্ড ফ্লোর। তাহলে অড নাম্বার ফ্লোর বলতে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, 3 নম্বরটায় বসলো না। তারপরে বলছে জেড লিভস ইমিডিয়েটলি বিলো এক্স। তাহলে যদি একে এক্স হয় তার নিচে বিলো হতে পারে না, তার মানে এখানে বসা সম্ভব নয়। তার মানে জেড কোথায় কোথায় বসতে পারে, জেড এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। মোর দ্যান পার্সনস লিভ বিটুইন জেড এন্ড ওয়াই। তাহলে যদি জেড এখানে বসে তাহলে 1 আর 2 করে ওয়াই হচ্ছে, কিন্তু আমাকে মোর দ্যান 2 বলা ছিল, তার মানে শুড হ্যাভ বিন 3। তাহলে জেড যদি 4-এ বসে তাহলে ওয়াই আর জেড এর মাঝে 2 এর বেশি লোক হতে পারে না। তার মানে জেড এখানে বসবে না, এবং জেড এখানে না বসলে এক্সটাও এখানে বসবে না। তার মানে জেড কোথায়, এক্স কোথায় ফিক্সড হয়ে গেল। এবারে জেড এবং ওয়াই এর মাঝে 3-এর বেশি মানে 2 এর বেশি লোক যদি থাকে, তাহলে ওয়াই কে আমি এখানে পুট করতে পারি। মোর দ্যান 2% লিভ বিটুইন জেড এন্ড ওয়াই হয়ে গেছে, পরিষ্কার? এবারে বলছে ওয়াই এবং এস এর মাঝে 6টি লোক আছে। তার মানে এখানে একটাই অপশন, এস কে আমি এখানে বসাবো, তবেই 6খানা লোক খুঁজে পাবো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 2 থেকে 7, 6জন হয়ে গেল। There are 6% live between S and Y. V lives immediately above W but live below T. কোথায় বসবে জানি না, ছেড়ে দাও। U does not live above X. এটাও জানি না, কারণ দেখো X এর উপরে তো হতে কোথায় হবে, কিন্তু কোথায় হবে জানি না, লিভ ইট। W does not live immediately above Y. W Y এর ঠিক উপরে বসে না। তার মানে যদি Y 1 হয়, W 2 হতে পারে না। তার মানে এখানে আমি পুট করতেই পারি, ইমিডিয়েটলি অ্যাবভ তো নয়, কিন্তু শুধু অ্যাবভ তো বটে। এবারে ফিরে আসো আগের লাইনে, যে ভি লিভস ইমিডিয়েটলি ডাব্লিউ বাট লিভ বিলো টি। মিলে গেল লাইনটা, বাট লিভ বিলো টি। আর এবার দেখো একটাই জায়গা খালি পড়ে আছে, তাহলে আর একটাই লোক খালি আছে, হেন্স এখানে ইউ বসবে। পরিষ্কার বাঁকুড়া? বাকিটা কল্যাণী, পূর্ত ভবন, মালদা, কোনো রকম ডাউট থাকলে বলবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে কোশ্চেন্স গুলোকে সলভ করবো। পরের কোশ্চেন্স গুলো আছে, দেখে নাও। করো, পাশে ছবি আঁকা আছে, দেখে দেখে সলভ করো। বলো 17।
ফ্লোর নাম্বার 5 এ কে বসে? ফ্লোর নাম্বার 5 এ টি বসে, হেন্স অপশন ডি হচ্ছে আনসার। হাউ মেনি পার্সন লিভ বিটুইন ডাব্লিউ এন্ড এক্স? ডাব্লিউ এবং এক্স এর মাঝে তিনটে লোক বসে, বি, টি, জেড। তাহলে এখানে আনসার হচ্ছে অপশন বি, বোম্বে 3। হু লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ভি? ভি এর ঠিক উপরে টি বসে, হেন্স অপশন বি হচ্ছে আনসার। 4 of the following 5 are alike in certain way based on the given arrangement and thus form a group. Which is the one that does not belong to that group? Y এর ফ্লোর নাম্বারটা হচ্ছে 1, ভি এর ফ্লোর নাম্বারটা হচ্ছে 4, টি এর ক্ষেত্রে হচ্ছে 5, এক্স এর ক্ষেত্রে হচ্ছে 7, ডব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে 3। তাহলে কোনটা অড ওয়ান আউট? ভি। ভিটা দেখো, ভি এর ফ্লোর নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার ফ্লোর, কিন্তু বাকি সবার ক্ষেত্রে হচ্ছে অড নাম্বার ফ্লোর। তাহলে এখানে অপশন ভিটা হচ্ছে কারেক্ট আনসার। পরিষ্কার হলো? ক্লিয়ার? একটা ছবি থেকে আমরা এরকম 5খানা 4খানা 6খানা কোশ্চেন পেতে পারি, তো পাশে এরকম পাজলগুলোকে কিন্তু সলভ করতে হবে। ওকে, পরিষ্কার? চলো, মানে আজকে এই এরকম তিনটেই আমরা বড় পাজল করলাম। জেনারেলি একটা 35 মার্কস এর মতো কোশ্চেন থাকে বোধহয়, 30 কি 35। তো তাতে এরকম 5টা বা 4টে বড় কোশ্চেন থাকবে, মানে মোর দ্যান 90% নাম্বার থাকবে হচ্ছে আমার এরকম বড় কোশ্চেন, বাকি থাকবে ছোট অঙ্ক। তো বাকি আমরা দেখি আর কি কি ছোট অঙ্ক আছে আজকে আমাদের জন্য।